হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় ওয়েটেড ইন্ডেক্স মেথড। রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্র্যাকটিক্যাল অংশে ওয়েটেড ইন্ডেক্স মেথড জানতে হবে। ওয়েটেড ইন্ডেক্স মেথড ফর্মাল রিজিয়নের সীমানা নির্ধারণ করবার একটি পদ্ধতি। ফর্মাল রিজিয়ন হলো এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট বৈশ্বিক একক। অন্যভাবে বলা যায়, ফর্মাল রিজিয়ন হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যা একটি নির্দিষ্ট বিষয়ে সমসত্ব হবে, অর্থাৎ যেসব অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু ও উদ্ভিদ সমশ্রেণীভুক্ত হবে। প্রথম দিকে ফর্মাল রিজিয়নের সীমানা নির্ধারণ করা হতো প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। পরবর্তীতে অবশ্য সাংস্কৃতিক বা অর্থনৈতিক উপাদানগুলি যেমন আনএমপ্লয়মেন্ট রেট, মাইগ্রেশন, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি বিষয়গুলিকেও কিন্তু ফর্মাল রিজিয়নের সীমানা নির্ধারণ করবার উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে বা হয়ে চলেছে। ওয়েটেড ইন্ডেক্স মেথড প্রথম এটার ফর্মুলেট করেছিল বাউডেভিল। তিনি এখানে কি কাজ করেছিলেন? কোনো একটি বৃহত্তর এলাকার মধ্যে নির্দিষ্ট সমস্যা এলাকা নির্ণয় করবার জন্য ওয়েটেড ইন্ডেক্স মেথডের তিনি ক্যালকুলেশন করেছিলেন। পরবর্তীতে অবশ্য অন্যান্য পদ্ধতির মাধ্যমেও, যেমন ক্লাস্টার অ্যানালাইসিস, সোশ্যাল এরিয়া অ্যানালাইসিসের মাধ্যমেও ফর্মাল রিজিয়নের সীমানা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, আজকের আলোচ্য বিষয়ে বা আজকের ক্লাসে আমরা এমন একটি অঞ্চল দেখব যেখানে 12টি ক্ষুদ্র অঞ্চল রয়েছে এবং সেই 12টি ক্ষুদ্র অঞ্চলগুলির মধ্যে সমস্যা অঞ্চলগুলি অর্থাৎ ইকোনমিক্যালি মেলাইজ পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে আমরা সমবেতভাবে নির্ণয় করব ওয়েটেড ইন্ডেক্স মেথডের সাহায্যে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষার সময়ে এরকমই একটি প্রশ্নপত্র দেওয়া থাকবে, যাতে বলা থাকবে ফর্মাল রিজিয়নের সীমানা নির্ধারণ করো ওয়েটেড ইন্ডেক্স মেথডের সাহায্যে নিম্নলিখিত তথ্যের উপর ভিত্তি করে। এখানে দেখা যাচ্ছে যে মাইক্রো রিজিয়নগুলো রয়েছে অর্থাৎ ক্ষুদ্র অঞ্চল, আর উপাদান রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট, দ্বিতীয় উপাদান রয়েছে পার ক্যাপিটা ইনকাম। এরপরের নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ক্ষুদ্র অঞ্চলগুলিকে এখানে একটি প্রশাসনিক সীমানা বা বাউন্ডারির মধ্যে দেখানো হয়েছে। প্রশ্নপত্রের ভিতরে আমাদের এই দুটো স্লাইড অর্থাৎ এরকম প্রশ্ন টেবিল এবং এরকম একটি ম্যাপ প্রোভাইড করা হবে। ক্যালকুলেশন পার্টে আমরা আসছি। প্রথমে আমাদের টেবিলে যেটা আগে প্রশ্নপত্রে দেওয়া ছিল, মাইক্রো রিজিয়ন, আনএমপ্লয়মেন্ট রেট এবং পার ক্যাপিটা ইনকাম, এগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হলো। এরপরে এখানে 3 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইন ওয়েটস 2 পার পার্সেন্ট আনএমপ্লয়েড বলে একটি কলাম অ্যাড করা হলো। এখানে অ্যাসাইন্ড ওয়েটস 1 পার ₹50 ইনকাম বিলো ₹1000 বলে একটি কলাম অ্যাড করা হলো। আর ষষ্ঠ কলামটির হেডিং হচ্ছে কম্বাইন্ড ওয়েটস। এগুলি কি? আনএমপ্লয়মেন্ট রেটের এখানে আমরা ওয়েট অ্যাসাইন করলাম। কি বলা হচ্ছে? বলা হচ্ছে 2% আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যদি আনএমপ্লয়মেন্ট রেট 1 হয় তাহলে সেটার ওয়েট হচ্ছে 2। আনএমপ্লয়মেন্ট রেট যদি 2 হয় তাহলে তার ওয়েট হবে তাহলে কত? 2 গুণিত 2 সমান হচ্ছে 4। এখানে একটু বলি, পার ক্যাপিটা ইনকাম রুপিস আমাদের এ রিজিয়নে রয়েছে হলো 1000, আর এখানে আমাদের বেস ইনকাম ধরা হয়েছে 1000। অর্থাৎ যদি কোনো জায়গার ইনকাম 1000ই হয় তাহলে 1000 থেকে 1000 মাইনাস করলে 0 হয়, সেই জন্য আমাদের এখানে ভ্যালু এসেছে 0। পরবর্তী এই স্লাইডটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসাইন ওয়েটস অফ মাইক্রো রিজিয়ন এর ডিটেলিংটা করে দেওয়া রয়েছে। আনএমপ্লয়মেন্ট রেট 2% সমান হচ্ছে 4। কেন? যেহেতু 2% আনএমপ্লয়মেন্ট, সেই কারণে। আর পার ক্যাপিটা ইনকাম আমাদের ছিল 1000, সেখানে আমাদের ওয়েট ভ্যালু হলো 0, তাহলে আমাদের কম্বাইন্ড ওয়েট হলো 4।
ঠিক একইভাবে আমাদের অন্যান্য মাইক্রো রিজিয়ন অর্থাৎ বি থেকে এল পর্যন্ত সেগুলোরও আমাদের কম্বাইন্ড ওয়েটস আমরা এইভাবে বার করে নিতে পারবো। এরপর আমরা এই স্লাইডটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আগের স্লাইডের কম্বাইন্ড ওয়েটস এর ভিত্তিতে এখানে টেবিল 1 ছিল, টেবিল 2 তে এখানে আমাদের দুটো জোন করে নেওয়া হয়েছে, অর্থাৎ দুটি ভাগ করে নেওয়া হয়েছে, যেখানে 6 এর নিচে একটি অঞ্চল, 6 এর উপরে একটি অঞ্চল। 6 এর নিচে অঞ্চলটি হলো এ রিজিয়ন আর 6 এর উপরের অঞ্চলটি হলো বি রিজিয়ন। এবার তার অধীনে যে মাইক্রো রিজিয়নগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে পরপর লিখে দেওয়া হয়েছে। এরপর আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে ওই যে এ রিজিয়ন বলা হলো তার মিন বার করে নেওয়া হয়েছে এখানে, এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে বার করে নেওয়া হয়েছে। এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবার জন্য টেবিলটি গঠন করা হয়েছে। এখানে আমাদের কম্বাইন্ড ওয়েটস এ রিজিয়নের যেগুলো হয়েছে অর্থাৎ এ বি সি ডি ই জি এইচ এবং জে, এই 8টি মাইক্রো রিজিয়নের জন্য আমাদের এ রিজিয়ন হয়েছে, তাদের কম্বাইন্ড ওয়েটস গুলো এখানে দেখানো হয়েছে, যেগুলোকে এক্স হলো, এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদের মিন গঠন করা হয়েছে। মিন বার করবার সূত্রটি এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে, সেটাই আমাদের এখানে হলো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবার জন্য আমাদের এই যে পদ্ধতি বা ফর্মুলা, সেইটা করবার জন্য আমাদের এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এইটা এখানে করে নেওয়া হয়েছে, এবং সেটার যেটা সামেশন ডিভাইড বাই 8, আমাদের নাম্বার এন হচ্ছে 8, তাই জন্য এখানে 8 করা হয়েছে, এবং সমান করার পর আমরা পেলাম 0.5। এরপর 3 নম্বর টেবিলে তাহলে আমরা যেটা বার করলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিজিয়ন এ, ঠিক একইভাবে এই পদ্ধতির সাহায্যেই আমরা 2 নম্বর যে অঞ্চল অর্থাৎ রিজিয়ন বি সেটারও আমরা মিন বার করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করলাম। এইভাবে টেবিলের সহযোগিতা নিয়ে আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমাদের এখানে একটা কনফিউশনে আসতে হবে। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু যদি 1 এর উপরে থাকে তাহলে অঞ্চলটি হবে হেটেরোজিনিয়াস প্রকৃতির, 1 এর নিচে যদি হয় তাহলে অঞ্চলটি হবে হোমোজিনিয়াস প্রকৃতির। আমাদের রিজিয়ন এ এবং রিজিয়ন বি দুটিরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু বার হয়েছে 0.5, অর্থাৎ 1 এর নিচে। তাহলে আমরা বলতে পারি দুটি অঞ্চলই হলো হোমোজিনিয়াস প্রকৃতির। কিন্তু আমরা আগের স্লাইডে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ইকোনমিক্যালি যে ব্যাকওয়ার্ড রিজিয়ন সেইটা কিন্তু নির্ধারণ আমাদের পূর্বেই হয়ে গেছে। টেবিল 2তে কিন্তু আমাদের নির্ধারণ হয়ে গেছে 6 এর উপরে, অর্থাৎ যেখানে ডিসপ্যারিটি বেশি, বৈষম্য বেশি, সেই অঞ্চলটি হলো বি রিজিয়ন। অর্থাৎ বি রিজিয়নের মধ্যে মাইক্রো রিজিয়ন এফ, আই, কে এবং এল, এই 4টি ক্ষুদ্র অঞ্চল নিয়ে গঠিত বি অঞ্চলটি হলো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। ঠিক একইভাবে 6 এর নিচের কম্বাইন্ড ওয়েটস যে অঞ্চলটির সেটি হলো এ, তাদের ভিতরে এ বি সি ডি ই জি এইচ এবং জে, এই 8টি অঞ্চল হলো ইকোনমিক্যালি এগিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েটেড ইন্ডেক্স মেথডের মাধ্যমে কোন অঞ্চলটি সমস্যাপূর্ণ। তাহলে আমরা বলতে পারি বি অঞ্চলটি সমস্যাযুক্ত আর এ অঞ্চলটি সমস্যা মুক্ত। এবার আমরা ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে আমাদের যেটা আসতে হবে ড্রয়িং পার্টে, যে ম্যাপ প্রোভাইড করা হয়েছিল সেই ম্যাপের উপরে আমরা আমাদের কম্বাইন্ড ভ্যালুগুলোর নিরিখে যে অঞ্চলগুলো বলা হয়েছে বি রিজিয়ন, সেই বি রিজিয়নটাকে আমরা শেড দিয়ে অথবা আলাদা কালির ব্যবহার করে চিহ্নিতকরণ করে দেব, এবং উপরে হেডিং লিখে দেওয়া হবে প্রবলেম রিজিয়ন বি আইডেন্টিফাইড বাই ওয়েটেড ইন্ডেক্স মেথড। আর এখানে আমাদের একটা লেজেন্ড করে দিতে হবে, আমরা যে ওয়েটের ভিত্তিতে এই সীমানা নির্ধারণ করলাম সেটি এখানে পরিষ্কার করে বলে দিতে হবে। আচ্ছা, আমরা এটা করবার জন্য যে বইয়ের সহযোগিতা নিয়েছি, রিজিওনাল প্ল্যানিং অফ ইন্ডিয়া বইটি সহযোগিতা নিয়েছি লেখক মহেশ চাঁদ এবং ভিকে পুরী। আজকের আলোচ্য বিষয় তোমাদের যদি ভালো লেগে থাকে বা ভবিষ্যতে নতুন ভিডিও আরো দেখবার জন্য বা জানবার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন দিয়ে আমাদের কাজে ইনসেন্টিভ প্রদান করুন। যোগাযোগ করবার জন্য এখানে মেল আইডি দেওয়া রয়েছে এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। দ্যাটস অল। থ্যাংক ইউ।